আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা বাড়ি থেকে চলে আসি ওই দিন সকালের। আমার বড়জা একদম গ্রামীণ পরিবেশে বাইরে বসে খোলা জালি পিঠা বানাচ্ছিল। বাসায় অবশ্য সিলিন্ডার আছে, তারপরেও ভাবি বাইরে বসে আয়োজন করতেছিল। এটা আমাদের সবার চাওয়া ছিল। তো ভাবির হাতে পিঠা মাশাল্লাহ খুবই ভালো হয়, খেতে খুবই ভালো হয়েছে। যে যা পারছে সে তা দিয়ে খাইছে, কেউ মাংসের ঝোল দিয়ে, কেউ নারকেল চিনি দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া করার পরপরই এখানে জেলেরা আসছে পুকুরে মাছ ধরার জন্য। ওই দিন অবশ্য আমাদের বাসায় গেস্ট আসারও কথা ছিল মানে কি আমাদের বাসায় গেস্ট আসছিল আর কি, আমার ফুফু শাশুড়ি আসছিল। তো এখানে দেখেন পুকুরে মাছ ধরা দেখতে যেহেতু অবাক হয়ে গেলাম, কোনো ধরনেরই মাছ পাওয়া যায় নাই। 3-4টা পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছই পাওয়া যায় নাই। তারপরেও যাই হোক, মাছ ধরে তো জেলেরা চলে গেছে, আমরাও দ্রুত করে রান্না টান্না শেষ করে ফেলছি। এখানে আমার ফুফু শাশুড়ির আসা উপলক্ষে কী কী রান্না করলাম চলেন সেটা দেখা যাক। পোলাও ছিল, রুই মাছ ভুনা ছিল, মুরগির মাংস ছিল, পোলাওয়ের সাথে ডিম সিদ্ধ ছিল, তারপরে চিংড়ি মাছ ভুনা ছিল, করলা ভাজি ছিল, বেগুন ভর্তা ছিল, ঢেঁড়স ভাজি ছিল, শুটকি ভর্তা ছিল, আর সাথে ছিল মজাদার লোভনীয় গরুর মাংসের কালা ভুনা। কে কী রান্না করছে, কে কোনটা রান্না করছে সেটা আমি ভুলেই গেছি। আমরা সবাই মিলেমিশে রান্না করছি, আমি, আমার যারা, তারপরে আমার ননদ, আমরা সবাই মিলেমিশে রান্না টান্না করে রান্না গুছায় খাওয়া দাওয়া করে নিছি সবাই একসাথেই। কারণ আমাদেরও চলে আসতে হবে। আমার ফুফু শাশুড়িরা খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে চলে গেছে, তার কিছুক্ষণ পরে আমরাও বের হয়ে গেছি। আর এই যে আমরা এখন বের হয়ে যাব, আমরা এখন চলে আসতেছিলাম। আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির সবার খুব মন খারাপ ছিল যে আমরা চলে আসতেছি, কিন্তু কিছু করার নাই, কাজ আছে তাই চলে আসলাম। তো আমরা যখন যাই তখনও যাওয়ার সময় আমাদের সাথে আমাদের দেবর ছিল, আমরা আসার সময় আমার সাথে আমাদের দেবরটা আমার দেবরটা ছিল আর কি। তো ওর সাথে থাকলে আমায় আব্দের বাবা বলেন, আমি বলেন, আমরা দুজনেই বেশ একটা সাহস পাই। ও খুবই সাপোর্টিভ, ও নিজের মতো করে ওর ভাতিজিরে রাখা, যে আমাদেরকেও বলতে গেলে ওই খুব সুন্দর দেখাশোনা করে মাশাল্লাহ। এই যে আসার পথে আমাদের গাড়ি একটু তেল নিল, তো আমি ভাবলাম আমরাও একটু বসে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার শেষ করে এই তো ঈদের আনন্দ শেষ করে বাসায় চলে আসছি।